আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, স্বাগত জানাচ্ছি হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত প্যানভিশন টিভির জনপ্রিয় গানের অনুষ্ঠান সুরের আহ্বানের বিশেষ লাইভ অনুষ্ঠান মরহুম কবি মতিউর রহমান মল্লিক স্মরণে মল্লিকের গান অনুষ্ঠানে। পুরো লাইভ অনুষ্ঠান জুড়ে সাথে আছে আমি আব্দুল্লাহ নোমান এবং আজকের পর্বে আমরা তিনজন শিল্পীকে হাজির করেছি আমাদের স্টুডিওতে। সম্মানিত দর্শক, একটু বলে নেই যে আজকের এই লাইভ অনুষ্ঠানে আমরা শুধুমাত্র মল্লিকের যে গানগুলো রয়েছে সেই গানগুলো শুনব। তো কখনো কোরাস গান হবে, কখনো একক গান হবে, আর যাবতীয় গানগুলো কবি মতিউর রহমান মল্লিকেরই হবে। তো শুরুতেই চলুন আমরা শিল্পীদের সাথে একটু পরিচিত হই। আমার শুরুতে ডাইনে রয়েছেন সাইমুম শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক এবং সমন্বিত সাংস্কৃতিক সংসদ শশাসের সহকারী নির্বাহী পরিচালক শিল্পী আতিক তাশরিফ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এরপর রয়েছেন সাইমুম শিল্পী গোষ্ঠীর সাবেক অফিস সম্পাদক শিল্পী সাইদ সুমন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তারপর রয়েছেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ শশাসের সাবেক অফিস সম্পাদক এবং সাইমুম শিল্পী গোষ্ঠীর অফিস সম্পাদক শিল্পী হাদিউজ্জামান বুলবুল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা জানেন মরহুম কবি মতিউর রহমান মল্লিক সুস্থ সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ, যিনি শত শত সাংস্কৃতিক সংগঠন তৈরি করেছেন, হাজারো সাংস্কৃতিক কর্মী অনুরাগী তৈরি করে রেখে গিয়েছেন। তার কর্মজীবনে অসংখ্য কবিতা যেমন রয়েছে, গান রয়েছে এবং রয়েছে সাহিত্যকর্ম। আজকে আমরা শুধুমাত্র তার গানগুলো শুনব। তো তার অসংখ্য জনপ্রিয় গান আছে, হয়তো আমরা কয়েকটা গান আজকের অনুষ্ঠানে শুনতে পারবো। আপনারা জানেন যে গতকাল ছিল তার মৃত্যুবার্ষিকী, 2010 সালে উনি আল্লাহর দরবারে চলে গিয়েছেন। আমরা গতকাল দোয়া করেছি, আজও এই আয়োজনে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার যে সৃষ্টিকর্ম, তিনি যে রেখে গেছেন সুন্দর সুন্দর গান, হামনাত এবং সুন্দর সুন্দর লেখনের মাধ্যমে যে ইসলামের পুনর্জাগরণের চেষ্টা করে গেছেন, সেই চেষ্টাগুলো যেন কবুল করেন। আর সেই গানগুলোর মাধ্যমে আবারও মানুষকে পুনর্জীবিত করার জন্যই আমাদের এই মল্লিকের গানের আয়োজন। তো আমরা আর সময় নিব না, আশা করছি আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন লাইভটি শেয়ার করে দিবেন এবং আপনার পছন্দের গানের তালিকাও কমেন্টস বক্সে লিখবেন। সেই সাথে স্ক্রলে দেওয়া একটি নাম্বার রয়েছে, সেখানে ফোন করবেন। এই প্রত্যাশা রেখে আমরা শিল্পীদের কাছে চলে যাচ্ছি। জি তাশরিফ ভাই, আমরা তিনজন শিল্পী কাছাকাছি এরকম বাছাই করার একটা রিজন আমার কাছে আছে, যে আমার মনে হচ্ছিল যে আমাদের তো অনেক অগ্রজ আছেন যারা কবি মতিউর রহমান মল্লিকের গান অনেক বেশি জানেন, সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে। তো অনেক সময় আমরা প্রোগ্রামের ভেরিয়েশনের জন্য এরকম করি যে একজন শিশু, একজন মধ্যবয়সী আর একজন আরও অগ্রজ এরকম রাখি। তো আমার মনে হয়েছে যে আমরা তো সবসময় একক ডুয়েট এরকম গান শুনি, আমরা একটু কোরাস গান শুনতে চাই। এই ব্যাপারে দর্শকদের অনেক সময় দাবি থাকে। তো কোরাস গান গাইতে গেলে দেখা যাচ্ছে যে যারা অনেক মানে অগ্রজ, যারা বয়স অনেক বেশি, তারা এক ধরনের গান জানে, আমরা নতুনরা ওই গানটা হয়তো জানি না। তো সব মিলিয়ে মনে হচ্ছে যে এই প্রজন্মকে যদি আমরা নিয়ে আসি, আমাদের কাছাকাছি সময় বোঝাপড়া আছে, তাহলে হয়তো অল্প সময়ের প্রস্তুতিতেও আমরা কিছু গান দর্শকদের শোনাতে পারবো। সেজন্যই আপনাদেরকে আজকের স্টুডিওতে আমরা হাজির করেছি। তো আজকে শুরুতে কোন গান দিয়ে শুরু করবেন? আমরা দর্শকদের ধন্যবাদ জানাই, প্যানভিশন টেলিভিশনকে ধন্যবাদ জানাই আমাদেরকে আজকের এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আজকের এই প্রোগ্রামের মাধ্যমে কবি মতিউর রহমান মল্লিকের রুহের আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাকে জান্নাতে মাকাম দান করেন। আমরা কবি মতিউর রহমান মল্লিকের অনবদ্য অনেক সৃষ্টি আছে, গান, কবিতা থেকে শুরু করে। আমরা একটি হামদে বাড়িতালা দিয়ে শুরু করব। প্রশংসা সবই কেবল তোমারই, অনেক জনশ্রুতি গানটির কথা এবং সুর কথা মল্লিক ভাই, সুর বশির রহমান ভাই। শুনি তাহলে, শুরু করে ইনশাআল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন,
শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় অফুরান, দয়ালু মেহেরবান করুণায় অফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনে আমার, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনে আমার। দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। যাদের উপরে করেছো রহমত, পেয়েছে তোমার অশেষ মোহাব্বত, যাদের উপরে করেছো রহমত, পেয়েছে তোমার অশেষ মোহাব্বত, তাদের সে পথ দাও আমাদের, তাদের সে পথ দাও আমাদের। দাও গো তোমার দিন, দাও গো তোমার দিন। যাদের উপরে দিয়েছো গজব, নাজিল করেছো দিয়েছো আযাব, যাদের উপরে দিয়েছো গজব, নাজিল করেছো দিয়েছো আযাব, তাদের সে ভাগ্য দিও না মোদের, তাদেরই ভাগ্য দিও না মোদের। হে অসীম সীমাহীন, হে অসীম সীমাহীন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় অফুরান, দয়ালু মেহেরবান করুণায় অফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। মাশাআল্লাহ, মারহাবা। অত্যন্ত চমৎকার একটি হামদের মাধ্যম দিয়ে আমরা আজকের লাইভ অনুষ্ঠান শুরু করতে পেরেছি। আর দর্শকরা সবাই জানেন এটি হচ্ছে সূরা ফাতিহার বাংলা অনুবাদ, কাব্যিক অনুবাদ বা গীতি অনুবাদ। অসাধারণ গানটি, মানে এত সহজ সরল, তেমনি সূরা ফাতিহার অনুবাদটি আসলে সহজ সরল এবং কত সুন্দরভাবে তিনি আসলে সাজিয়েছেন কবি মতিউর রহমান মল্লিক। এই গানটি আমরা যারা শিল্পী, মোটামুটি শিশু শিল্পী, কিশোর এবং আরও যারা বয়স, আমার মনে হয় সব বয়সের মানুষের এই গানটির সাথে পরিচিত, সুরের সাথে পরিচিত। আমাদের অনেকগুলো ফোন কল আসতেছে লাইভের মধ্যে, তো লাইভে থাকার কারণে আমরা যখন গান পরিবেশন করছি আসলে তখন ফোনটা ধরতে পারছি না। আমরা কথার মাঝে ফোন কলগুলো পেলে অবশ্যই ধরবো। একটা ফোন কল আসলে রিসিভ করি। জি, আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে? আমাদের নিয়মিত দর্শক, অপেক্ষা করতে হচ্ছে অনেক সময় ফোন পেতে। কোন গান শুনবেন শিল্পীদের কাছে আজকে? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমার তো সরাসরি তিনজনের সাথে সাক্ষাৎ করা সম্ভব হয়েছে, আপনার সাথে আর আতিক তাশরিফ ভাইয়ের সাথে, সাতক্ষীরা রাজাক পার্কে, আর সাইফুন ভাইয়ের সাথে হচ্ছে নৈঘাটিতে। শুধু হাদিউজ্জামান বুলবুল ভাইয়ের সাথে দেখা হয়নি, যেহেতু আজকে পুরো গান চলতেছে, এজন্য আমি টিক 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 যেই ঘড়িটা বাজে টিক টিক বাজে এটা শুনতে চাই। আপনি পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সাথে, আশা করছি। শিল্পীরা পরিবেশন করবে কবি মতিউর রহমান মল্লিকের আরেকটি জনশ্রুতি জনপ্রিয় গান টিক 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 যেই ঘড়িটা। এই গানটি অনেক সময় আমরা অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে গেয়ে থাকি, শেষ পরিবেশন আমাদের থাকে। জি,
অনেক মানে জীবনমুখী গান, শিক্ষণীয় গান আর কি আমরা করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আতিক তাসিফ ভাই, আমরা তো শুরু করলাম প্রশংসা সবই, দর্শকদের আমরা একটু জানিয়ে রাখি যে আপনারা কে কোথা থেকে দেখছেন, এবং কোনো গানের অনুরোধ থাকলে আবারও বলছি কমেন্টস বক্সে লিখতে পারেন, ফোন করতে পারেন, আমরা কিন্তু কমেন্টস পড়বো একটু পরেই। হাদিউজ্জামান বুলবুল ভাইয়ের কাছে আমি একটু আসতে চাই। বুলবুল ভাইয়ের সাথে মরহুম কবি মতিউর রহমান মল্লিকের কোনো স্মৃতি কি আছে? আমার গ্রামের বাড়ি বাগেরহাটে, সুতরাং মানে মল্লিক ভাইয়ের বাড়িও বাগেরহাট, এটা তো সবাই জানেন আপনারা। তো কিন্তু তারপরেও ভাইয়ের সাথে আমি একদম ছোট ছিলাম, ভাইয়ের সাথে দেখা হয়েছে একবার। আমাদের বাগেরহাটের শিল্পকলা একটা প্রোগ্রামে, আমি তখন খানজাহান শিল্পী গোষ্ঠীর শিশু শিল্পী ছিলাম, মল্লিক ভাইয়ের প্রতিষ্ঠা করা শিল্পী গোষ্ঠী। তো সেখানে ভাই এসেছিলেন একটা প্রোগ্রামে শিল্পকলা একাডেমিতে। আমার যতটুকু মনে পড়ে আমরা গান পরিবেশন করেছিলাম সেখানে, পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয়, গানটা পরিবেশন করেছিলাম। তো ভাই যখন গ্রিন রুমে আসলেন তখন মানে ভাই মানে আমাদের সাথে কথা বললে পকেট থেকে হাত দিয়ে আস্তে করে মুসাফার মতো দিলেন। পরে দেখলাম 50 টাকা দিয়েছেন ভাই। তা এইটাই তার সাথে আমার স্মৃতি, এবং তার সাথে এইটাই দেখা, এছাড়া তার সাথে আর দেখা হয়নি। আমরা একটু একটা স্মৃতি যুক্ত করতে চাই, যদিও আমার সাথে সেটা কখনো ঘটেনি। আমরা অনেক গীতিকারের কাছে শুনেছি, আমাদের মাহফুজ বিল্লাহ শাহী ভাই, তারপর হচ্ছে শ্রদ্ধেয় মাসুদ রানা ভাই, শ্রদ্ধেয় আব্দুল সালাম ভাই, ওনাদের কাছে শুনেছি যে, তারপর আমার শফিক আদনান ভাই, শুনেছি যে মানে মতিউর রহমান মল্লিক ভাইয়ের কাছে কেউ নতুন গান লিখে সুর করে শোনালেই উনি একটা হাদিয়া দিতেন, পকেটে যা থাকতো একটা হাদিয়া দিত। অনেকে আবার লেখার আগ্রহ নিয়ে হাদিয়া পাওয়ার জন্য মাঝে মাঝে মল্লিক ভাইকে সামনে রেখেও লিখেছেন, সে গল্প আমরা জানি। তো তুমিও সেই উৎসাহের অনুপ্রেরণার অংশ হিসেবে গান পরিবেশন শেষে আমরা হাদিয়া পেয়েছো। ভাবির সাথে যখন আমরা দেখা করতে যেতাম, বিভিন্ন ঈদে যেতাম, তখন ভাবি বলতেন যে এমনও হয়েছে যে মাসিক বেতন পাওয়ার পরে সেই টাকার বাসায় যেত না, পথেই হাদিয়া তোফা দিতে দিতে শেষ চলে যেত। জাযাকাল্লাহ। আচ্ছা তাসিফ ভাই, আমরা তো কথা শুনবো, আরো একটা গান শুনতে চাই। আমরা আরো একটি গান করতে পারি। আমরা কবি মতিউর রহমান মল্লিকের তো আমি মনে করি যে প্রায় সকল ধরনের গান উনি করে গিয়েছেন, তার সব বিষয়ের উপরে ভাবলেই চিন্তা করলে গান পাওয়া যায়, এবং মানে সেরা সেরা গান। আমরা যদি আমাদের ইসলামিক অঙ্গনের কথা চিন্তা করি তো দেখব যে সকল বিষয়ের আমাদের প্রিয় কবির কিন্তু গান রয়েছে। যত সংকটপূর্ণ সময় যাচ্ছে সেই সময়গুলোতে গান পেয়েছে একাধিক। সংগঠনের ভাঙাগড়ার ইতিহাসেও দেখা যাচ্ছে তার একটা গান আছে। বিভিন্ন সময়ের একদম দেশের গান বলেন, হাব নাত বলেন, পারিবারিক গান বলেন। উনি যে অসুস্থ ছিল সেই সময় আল্লাহর কাছে যে প্রার্থনা করেছেন, গানের মাধ্যমে প্রার্থনা করেছেন। তো এই যে মানে এরকম একজন মানুষ, মানে আপনি যে বিষয়ের গান শুনতে চাইবেন, আমি মনে করি যে মল্লিক ভাইয়ের কাছে আপনি তার একটা দুটা গান সেই বিষয়ের উপরে আছে, জীবনমুখী প্রায় সব রকমের গান আছে। আমরা মনে হয় একটি নাতে রাসূল শুনতে পারি। একটা নাতে রাসূল আপনার চিন্তা করেন, আমি একটা ফোন কল নিয়ে নিচ্ছি প্লিজ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জোয়ান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আমি আব্দুল সালাম বলছিলাম, এটা খুলনা থেকে। কয়রার খুলনা থেকে। জি ভাই, শিল্পীদের কাছে কোনো গানের অনুরোধ আছে কি? ভাই আতিক ভাইয়ের কাছে একটা আঞ্চলিক গান শুনতে চাই, আতিক ভাই এলাকার একটা আঞ্চলিক গান। জি ধন্যবাদ, আপনি সাথে থাকুন। একটা বিষয় বলি, যে আজকে যে গানগুলো আমরা করব সবগুলো গানই হচ্ছে কবি মতিউর রহমান মল্লিকের গান। এটি আমাদের বিশেষ লাইভ অনুষ্ঠান সুরের আহ্বানের, সুতরাং মল্লিক ভাইয়ের গানের অনুরোধ করলে আমাদের জন্য সহজ হয় সব মিলিয়ে। জি ধন্যবাদ, আপনি ফোন কল করেছেন তাসিফ ভাই। আমরা তাহলে একটি নাতে রাসূল শুনতে পারি। জি, আর আঞ্চলিক গান আমরা শুনবো। আমাদের মল্লিক ভাইয়ের এলাকার তো শিল্পী আছেন বাগেরহাটের, মল্লিক ভাইয়ের কোন আঞ্চলিক গান খেয়াল আছে কিনা, মনে আছে কিনা, সেটা একটা বিষয়। তাহলে নাতে রাসূলটা আমরা শুনে আসি। আমরা কবি মতিউর রহমান মল্লিকের একটি অনবদ্য নাতে রাসূল, রাসূল আমার ভালোবাসাটা আমরা জি একটু চেষ্টা করি।
ভালোবাসা আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে। আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার বদরহ জোড়ায় যন্ত্র। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা অনেকে আমাদেরকে লাইভ চলাকালীন সময় বা আমরা যখন গান পরিবেশন করছি সেই সময় ফোন দিচ্ছেন, ফলে পাচ্ছেন না বলে মন খারাপ করবেন না, কারণ তখন ফোন না ধরার সীমাবদ্ধতা আমাদের থাকে। তো কথা বলার ফাঁকে আমরা অবশ্যই ফোন রিসিভ করছি, আপনার সাথে কথা বলছি। একটি ফোন কল এসে ফোন নিই। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে? সুনামগঞ্জ থেকে মাহমুদুল আক্তার সাহেব বলছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি আমাদের নিয়মিত দর্শক, মাঝে মাঝে আপনার ফোন কল পাই। আজ অনেকজন শিল্পী কবি মতিউর রহমান মল্লিকের গান শুনছি শুধুমাত্র। একসাথে অনেকজন শিল্পীকে পেয়ে আসলে আমি আনন্দিত। আলহামদুলিল্লাহ। জি রিকোয়েস্ট ছিল ভাই, জি বলুন প্লিজ, অনুরোধের গানটি বলুন। বলছি বাংলাদেশের প্রান্তপ্রতি সালাম জানাই হিরাতুল অথবা সেগুন বন্ধু বলে। জি, আপনি দুটি চমৎকার গানের শিরোনাম বলেছেন, শিল্পীরা শোনার চেষ্টা করবে ইনশাআল্লাহ বাংলাদেশের প্রান্ত থেকে। হ্যাঁ, একটু অনুরোধের গান শোনায় দেওয়া যেতে পারে। বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল, হে রাসূল। বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল, হে রাসূল। আমার কণ্ঠে কণ্ঠ মেলায়, আমার কণ্ঠে কণ্ঠ মেলায় তোমার আশিক কুল, তোমার আশিক কুল। হে রাসূল, বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল, হে রাসূল। বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল, হে রাসূল।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য নাতে রাসূল, হাম নাত, ইসলামী সঙ্গীত, দেশগান, পারিবারিক গান, বিবাহের গান এবং মানে জনকল্যাণমূলক গান, জনসচেতনতামূলক গান, অনেক গান করে গেছেন মরহুম কবি মতিউর রহমান মল্লিক। আমরা এই পর্যায়ে চলে যাব শিল্পী হাদিউজ্জামান বুলবুলের কাছে। তার মিষ্টি কণ্ঠে একটি কবি মতিউর রহমান মল্লিকের একক গান শুনতে চাই। এই গুনাহগার প্রভু দয়া ছাড়া কিছু চায় না, এই গুনাহগার প্রভু দয়া ছাড়া কিছু চায় না। জ্বলে পুড়ে গেল বুক, সেরে দাও সব সুখ। জ্বলে পুড়ে গেল বুক, সেরে দাও সব সুখ। সওয়া যায় না এই গুনাহগার প্রভু দয়া ছাড়া কিছু চায় না। এই গুনাহগার প্রভু দয়া ছাড়া কিছু চায় না। শুনেছি রজনী এলে দিবস আসে, আলোয় আলোয় সারা ভুবন ভাসে। আলোয় আলোয় সারা ভুবন ভাসে। শুনেছি রজনী এলে দিবস আসে, আলোয় আলোয় সারা ভুবন ভাসে। আলোয় আলোয় সারা ভুবন ভাসে। মেঘে ঢাকাই মন কাঁদে শুধু অনুক্ষণ। মেঘে ঢাকাই মন কাঁদে শুধু অনুক্ষণ। রোদ পায় না এই গুনাহগার প্রভু দয়া ছাড়া কিছু চায় না। আর তো পারি না আমি, বুক ভেঙে যায়। সান্ত্বনা তুমি ছাড়া কে দেবে আমায় বলো, কে দেবে আমায়। আর তো পারি না আমি, বুক ভেঙে যায়। সান্ত্বনা তুমি ছাড়া কে দেবে আমায় বলো, কে দেবে আমায়। তুমি তো সীমানাবিহীন সীমা পার, অশেষ অথই তব দয়ার পাথার। অশেষ অথই তব দয়ার পাথার। দুটি হাত পেতে পেতে সে দয়ার কিছু নিতে। দুটি হাত পেতে পেতে সে দয়ার কিছু নিতে বড় বায়না। এই গুনাহগার প্রভু দয়া ছাড়া কিছু চায় না। জ্বলে পুড়ে গেল বুক,
সেরে দাও সব সুখ সওয়া যায় না, এই গুনাহগার প্রভু দয়া ছাড়া কিছু চায় না, এই গুনাহগার প্রভু দয়া ছাড়া কিছু চায় না। মাশাআল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ। খুবই চমৎকার। হাদিউজ্জামান বুলবুলের যে মিষ্টি কণ্ঠ আমরা জানি, সেই ডেলিভারি পেয়েছে এবং সে খুব হৃদয় দিয়ে গানটা অনুভব করে গাওয়ার চেষ্টা করেছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে? ওয়ালাইকুম আসসালাম, বাগেরহাট থেকে বলছি, নুসরাত জান্নাত তনি। জি, কোনো গানের মনোদুর্যোগ পথে দুর্ভোগ, এই গানটি শুনতে চাই শিল্পী সাইদ সুমনের কণ্ঠ। জি, অসংখ্য ধন্যবাদ। শিল্পী শোনানোর চেষ্টা করবে। ঘন দুর্যোগ পথে দুর্ভোগ একটি বিখ্যাত গান, সাইদ সুমনের কাছে অনুরোধ এসেছে। অনুরোধ রাখার সুযোগ থাকলে এখনই আমরা গেয়ে ফেলতে পারি। ঘন দুর্যোগ পথে দুর্ভোগ, তবু চল পাহাড় বনানি পেরিয়ে সেনানি ভাঙ মিথ্যার জগদ্দল। ঘন দুর্যোগ পথে দুর্ভোগ, তবু চল পাহাড় বনানি পেরিয়ে সেনানি ভাঙ মিথ্যার জগদ্দল। ঘন দুর্যোগ পথে দুর্ভোগ, ঘন দুর্যোগ পথে দুর্ভোগ। মজলুমানের মৃত্যু তুহিন হৃদয়ে, আনশ্বাস রক্ত সূর্য উদয়ে। মজলুমানের মৃত্যু তুহিন হৃদয়ে, আনশ্বাস রক্ত সূর্য উদয়ে। হেরার গুহার উদ্ভাস ফের, হেরার গুহার উদ্ভাস ফের, জাগা জনতার প্রাণ অতল। ঘন দুর্যোগ পথে দুর্ভোগ, তবু চল পাহাড় বনানি পেরিয়ে সেনানি ভাঙ মিথ্যার জগদ্দল। ঘন দুর্যোগ পথে দুর্ভোগ, ঘন দুর্যোগ পথে দুর্ভোগ। তিমির কুহেলি ঠেলে আনতে থে শুক্লা, নিদান হৃদয়ে যান অম্লানুলকা। তিমির কুহেলি ঠেলে আনতে থে শুক্লা, নিদান হৃদয়ে যান অম্লানুলকা। হেজাজের ঝড়ে জনপদে আন বন্যা, কোরআনের সুধা পিয়ে হোক ধরা ধুন্না। হেজাজের ঝড়ে জনপদে আল বন্যা, কোরআনের সুধা পিয়ে হোক ধরা ধুন্না। নয়া খেলাফত রাশেদার দিন, নয়া খেলাফত রাশেদার দিন, ঘুচক জাহেলি প্রলাপ ছল। ঘন দুর্যোগ পথে দুর্ভোগ, তবু চল পাহাড় বনানি পেরিয়ে সেনানি ভাঙ মিথ্যার জগদ্দল। ঘন দুর্যোগ পথে দুর্ভোগ, তবু চল পাহাড় বনানি পেরিয়ে সেনানি ভাঙ মিথ্যার জগদ্দল। ঘন দুর্যোগ পথে দুর্ভোগ, ঘন দুর্যোগ পথে দুর্ভোগ, ঘন দুর্যোগ পথে দুর্ভোগ। সম্মানিত দর্শক, বিশ্বাস করুন, 24 পূর্ববর্তী যে 15.5 বছর ফ্যাসিস্ট রেজিম ছিল, তখন অধিকাংশ কবি মতিউর রহমান মল্লিক ভাইয়ের অধিকাংশ গান শুনে শুনে গেয়ে গেয়ে আমরা নিজেরা উজ্জীবিত হয়েছি, সাধারণ মানুষদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছি। সেই অনেক গানগুলোর মধ্যে এটি একটি গান, যে ঘন দুর্যোগ পথে দুর্ভোগ, তবু চল তবু চল। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সুরের আহ্বানের বিশেষ লাইভ অনুষ্ঠান কবি মতিউর রহমান মল্লিকের গান পর্ব।
তো আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সাথে থাকুন, ফিরছে এক্ষুনি। সম্মানিত দর্শক, বিরতির পর ফিরে এলাম আবারও। আপনারা দেখছেন সুরের আহ্বানের বিশেষ পর্ব, মরহুম কবি মতিউর রহমান মল্লিক স্মরণে মল্লিকের গান লাইভ অনুষ্ঠান। আমরা যথারীতি 3জন শিল্পীকে পেয়েছি, 3জন শিল্পী আমাদের সাথে রয়েছেন। আমরা তাদের কণ্ঠে গান শুনছিলাম, কিছু স্মৃতিকথা, কবি মতিউর রহমান মল্লিকের কিছু সৃষ্টিকর্ম সম্পর্কে আমরা শুনেছি। আমার মনে হয় যে অনেক গুণীজন আজকে আমাদের লাইভ অনুষ্ঠান দেখছেন, আমরা কমেন্টস পড়ে এবং আমাদের কিছু ফোন কলের মাধ্যমে জানলাম। আশা করছি মরহুম কবি মতিউর রহমান মল্লিকের এই সুন্দর সুন্দর গানগুলো, তার সৃষ্টিকর্মগুলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই লাইভ অনুষ্ঠানটা শেয়ার করবেন। আমরা আবারও শিল্পীদের কাছে ফিরছি। আমরা তো কিছু কোরাস গান শুনলাম, একক গানও শুনেছি। শিল্পী আতিক তাসিফ ভাই, আপনার কাছে একটা একক গান শুনতে চাই কবি মতিউর রহমান মল্লিকের। শোনানো যায়, মল্লিক ভাই তো সব গানই আমার খুবই প্রিয়। বেশ কিছু গান গাওয়া হয় বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন জায়গায় গাওয়া হয়। আমার একটি খুব প্রিয় গান আন্দোলন সে তো জীবনের অন্য নাম, এই গানটি একটু শোনানো। আমার অনেক পছন্দের, যেটা আমি অবশ্যই লাইভের পূর্বে জানিয়েছিলাম, ইনশাআল্লাহ যে একটু শুনি। আন্দোলন সে তো জীবনে অন্য নাম, আন্দোলন সে তো জীবনে অন্য নাম, আন্দোলন সে তো জীবনে অন্য নাম। জীবন মানে সংগ্রাম, জীবন মানে সংগ্রাম, আন্দোলন সে তো জীবনে অন্য নাম, আন্দোলন সে তো জীবনে অন্য নাম। যদি যদি মন স্বপ্ন দেখা ভুলে যেত, যদি বেদনার মাঝে সুখ মুখ লুকাতো, কিছু হতো না, তবে কিছু হতো না, জীবনের সন্ধান কেউ পেত না। আন্দোলন সে তো জীবনে অন্য নাম, আন্দোলন সে তো জীবনে অন্য নাম। জীবনের মানে হলো তার কাটার বেড়া ভেঙে ফেলা, জীবনের মানে হলো প্রতিটি ফারাক্কা প্রচণ্ড ধাক্কা, শত্রুর বুকে করা বুমেরা। জীবনের মানে হলো তার কাটার বেড়া ভেঙে ফেলা, জীবনের মানে হলো প্রতিটি ফারাক্কায় প্রচণ্ড ধাক্কায় শত্রুর বুকে করা বুমেরা। যদি যদি স্রোত কথা বলা ছেড়ে দিত, যদি বাতাসের বুকে ঝড় কেউ না পেত, নদী হতো না, তবে নদী হতো না, সাগরের সন্ধান কেউ পেত না।
আন্দোলন সে তো জীবনে অন্য না, আন্দোলন সে তো জীবনে অন্য না। জীবন মানে সংগ্রাম, জীবন মানে সংগ্রাম, আন্দোলন সে তো জীবনের অন্য না, আন্দোলন সে তো জীবনের অন্য না, আন্দোলন সে তো জীবনের অন্য না। মাশাআল্লাহ, মারহাবা। খুবই চমৎকার একটি গান, অনুপ্রাণিত করবার মতো গান। তাশরিফ ভাইয়ের দরাজ কণ্ঠে আমরা শুনলাম। একটি কোরাস গান হলে ভালো হয়। একসাথে করি, আপনি সহ আমরা একসাথেই করি, আপনার নেতৃত্বে করি একটা গান। হতে পারে, আপনি তো শিল্পী। হতে পারে, আমরা করি। আমি তো গাইছি, সব গানই তো গেয়ে চলেছে সবার সাথে। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। যতই আসুক বাধা, যতই আসুক বিপদ, ভেঙে পড়ে না, ভেঙে পড়ে না। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। অর্থবিত্ত নাই বা থাকলো তার, নাই বা থাকলো সাজানো সংসার। অর্থবিত্ত নাই বা থাকলো তার, নাই বা থাকলো সাজানো সংসার। তবুও সে হয় না হতাশ, তবুও সে হয় না হতাশ। মুষড়ে পড়ে না, মুষড়ে পড়ে না। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। একজন মুজাহিদ জীবনের আসল সত্য জানে, তাই অবিরাম ছুটে চলে সঠিক লক্ষ্য পানে। একজন মুজাহিদ জীবনের আসল সত্য জানে, তাই অবিরাম ছুটে চলে সঠিক লক্ষ্য পানে। শক্তি সম্বল নাই বা থাকলো তার, দুশ্মন হলো না হয় বেসুমার। শক্তি সম্বল নাই বা থাকলো তার, দুশ্মন হলো না হয় বেসুমার। তবুও সে চলতে থাকে, তবুও সে চলতে থাকে। থমকে দাঁড়ায় না, থমকে দাঁড়ায় না। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। যতই আসুক বাধা, যতই আসুক বিপদ, ভেঙে পড়ে না, ভেঙে পড়ে না। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। আলহামদুলিল্লাহ, কি সুন্দর গান, কত স্বচ্ছ সুন্দর উজ্জীবিত করার গান। আমরা একটা ফোন কল নিয়ে
এরপর আবার কিছু কথা শুনবো, গান শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে? ওয়ালাইকুম আসসালাম। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কোনো গানের অনুরোধ আছে কি? জি ভাইয়া, আমার একটা গানের অনুরোধ আছে, সংগঠন নিয়ে একটা অনেক জনপ্রিয় গান আছে, যেটা ওটা গানটা শুনতে যাচ্ছি। জি, অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি সাথে থাকুন, আমরা চেষ্টা করছি। বুলবুল ভাই, সাইদ সুমন ভাই এবং তাশরিফ ভাই, আলহামদুলিল্লাহ আমরা মল্লিক ভাইয়ের গান গেয়ে চলেছি। আরও একটি গান শুনতে চাই, আমাদের বুলবুল ভাই যদি শুরু করে আমরা গাইলাম সবাই মিলে। আমরা মল্লিক ভাইয়ের একটি বিখ্যাত গান আছে, গান আমার কাদেরে, এটা গান আমার কাদেরে। এটা শুরু করতে পারি। জি, ভালো, সুন্দর। গান আমার কাদেরে, প্রাণ আমার কাদেরে, আজ কাঁদে মানুষের মুক্তি চেয়ে, জীবনের স্বস্তি চেয়ে। গান আমার কাদেরে, প্রাণ আমার কাদেরে, আজ কাঁদে মানুষের মুক্তি চেয়ে, জীবনের স্বস্তি চেয়ে। গান আমার কাদেরে, প্রাণ আমার কাদেরে, আজ কাঁদে মানুষের মুক্তি চেয়ে, জীবনের স্বস্তি চেয়ে। কেন মানুষে মানুষে ভেদাভেদ, কেন উঁচু নিচুর এত বিদ্বেষ চেয়ে, কেন মানুষে মানুষে ভেদাভেদ, কেন উঁচু নিচুর এত বিদ্বেষ যে। হৃদয়ে ব্যথা ভর সমাজের হাহাকার, আজ শুধু ফেলেছে আকাশ ছেয়ে, ফেলেছে বাতাস ছেয়ে। গান আমার কাদেরে, প্রাণ আমার কাদেরে, আজ কাঁদে মানুষের মুক্তি চেয়ে, জীবনের স্বস্তি চেয়ে। কেন হানাহানি চলে বিশ্বময়, কেন সত্যের আজ ঘটে পরাজয়, কেন হানাহানি চলে বিশ্বময়, কেন সত্যের আজ ঘটে পরাজয়। রাতবারে মজলুমের দুঃস্বপ্ন নির্ঘুমের, হায় হায় রে হতাশার চাবুক খেয়ে, নিরাশার আঘাত পেয়ে। গান আমার কাদেরে, প্রাণ আমার কাদেরে, আজ কাঁদে মানুষের মুক্তি চেয়ে, জীবনের স্বস্তি চেয়ে। কেন সুখের সুদিন আজও আসে না, কেন ফুলের মতো মানুষ হাসে না, কেন সুখের সুদিন আজও আসে না, কেন ফুলের মতো মানুষ হাসে না। বেদনার অশ্রু বয়, যাতনার অশ্রু বয় বয়, কেন গরিবের দু চোখ বে, দুঃখীদের দু চোখ বে। গান আমার কাদেরে, প্রাণ আমার কাদেরে, আজ কাঁদে মানুষের মুক্তি চেয়ে, জীবনের স্বস্তি চেয়ে। গান আমার কাদেরে, প্রাণ আমার কাদেরে, আজ কাঁদে মানুষের মুক্তি চেয়ে, জীবনের স্বস্তি চেয়ে। মানুষের মুক্তি চেয়ে, জীবনের স্বস্তি চেয়ে। মানুষের মুক্তি চেয়ে, জীবনের স্বস্তি চেয়ে। একটি অসাধারণ বার্তা কিন্তু এই গানের মধ্যে রয়েছে, যে আমাদের গানগুলো শুধু গান নয়, শুধু বিনোদন নয়, মূলত সমাজের বিভিন্ন সংকট, বিভিন্ন সমস্যার কে কেন্দ্র করে গানগুলো লেখা হয়, এবং সেগুলো মানুষের কথাই বলে, জনকল্যাণমূলক কথাই কিন্তু গানের মধ্যে আসে। কবি সেটিকেও আলাদা করে মার্ক করে গান লিখেছেন। কবির জন্য অনেক দোয়া। তাশরিফ ভাই, কবি মতিউর রহমান মল্লিক ভাইয়ের সাথে আপনার কোনো স্মৃতি যদি থাকে? আসলে আমার সরাসরি সেরকম কোনো স্মৃতি নেই, সাক্ষাৎ হয়নি ওইভাবে না? সাক্ষাৎ হয় না। আমরা তো ঢাকায় আসছি তো অনেক পরে, আমি তো ঢাকাতে আসলাম 14তে সাইমামে কাজ শুরু করা হয়েছে, এর আগে তো স্থানীয়ভাবে কাজ করা হয়েছে। আমরা লাইভ অনুষ্ঠানের শেষের দিকে, তো এই অনুষ্ঠান সম্পর্কে আমরা আরেকটি গান শুনবো, আরেকটি গানের মধ্য দিয়ে শেষ করব। তার একটু ছোট করে বিদায় কথা বুলবুল ভাই।
জি, প্যানভিশন টিভিকে অসংখ্য ধন্যবাদ যে মল্লিক ভাইকে তারা এভাবে স্মরণ করছে বিভিন্ন লাইভের মাধ্যমে, গানের মাধ্যমে, আলোচনা সভার মাধ্যমে, এবং আমাদেরকে এখানে প্যানভিশন টিভি ডেকেছেন। আমার একটা অনুরোধ থাকবে যে মল্লিক ভাইয়ের যে শিল্পকর্ম এবং তার লেখালেখি যে মানের, তাকে নিয়ে মনে হয় যে জাতীয়ভাবে গবেষণা করা দরকার অন্তত আমাদের। যেমন কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, এদেরকে নিয়ে যেভাবে গবেষণা করা হয়, ইনস্টিটিউট আছে, অনেকে এখান থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করছে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে মল্লিক ভাইকে নিয়ে এরকম একটা গবেষণাগার কাজ করা দরকার আসলে। তো আমি যারা আমাদের কর্মকর্তা যারা আছেন, উপরের যারা আছেন, অনুরোধ থাকবে যে মল্লিক ভাইকে নিয়ে এরকম কোনো গবেষণাগার করা যায় কিনা। এবং দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা যেন মল্লিক ভাইয়ের রেখে যাওয়া কাজ যেন আমরা করতে পারি মৃত্যুর আগ পর্যন্ত, এটাই হচ্ছে আল্লাহর কাছে। আমিন। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি প্যানভিশন টিভিকে সুন্দর একটা আয়োজন করার জন্য, বিশেষ করে কবি মতিউর রহমান মল্লিক ভাইকে নিয়ে স্পেশাল একটা সেশন করার জন্য। প্যানভিশন টিভির কাজকে আমি বরাবরই অ্যাপ্রিসিয়েট করি, তারা যেন এরকম সুন্দর সুন্দর আয়োজন করতে পারে এবং আগামী দিন ইসলামী সাংস্কৃতিক বিকাশের জন্য যেন সুন্দর তারা ভূমিকা রাখতে পারে, এই দোয়া করি। দর্শকদেরকে অনুরোধ করব আপনারা ইসলামী সংস্কৃতির সাথেই থাকুন এবং ইসলামী আন্দোলন, ইসলামকেই সঠিকভাবে মেনে চলার চেষ্টা করুন। সবাইকে ধন্যবাদ। জি, কাশিফ ভাই। জি, ধন্যবাদ জানাচ্ছি প্যানভিশন পরিবারকে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। আমরা প্যানভিশনের কাছে একটি দাবি থাকবে যে বছরে এরকম একবার না করে মল্লিক ভাইকে নিয়ে অন্তত মাসিক কোনো প্রোগ্রামের আয়োজন করা যায় কিনা। আমরা তো শুধু কোনো ব্যক্তিকে হয়তো বছরের এই জন্মদিন অথবা মৃত্যুর দিনকেই স্মরণ করি আর কি, এরপরে কিন্তু আমরা খুব বেশি আর স্মরণ করার সুযোগ পাই না। হয়তো ওই মৃত্যুবার্ষিকী আসলে একদিন স্মরণ করতেছি, একদিন গিয়ে কবর জিয়ারত করে আসতেছি, একদিনে একটা লাইভ প্রোগ্রাম করলাম, এরপরে আর খোঁজখবর আমরা রাখার সুযোগ হচ্ছে না। প্যানভিশন টেলিভিশনে যদি সুযোগ থাকে, মল্লিক ভাইকে নিয়ে নিয়মিত কোনো প্রোগ্রাম যদি চালু করার সুযোগ থাকে, হয়তো মাসিক হতে পারে, পাক্ষিক হতে পারে, এরকম যদি কোনো প্রোগ্রাম চালু করার সুযোগ থাকে, আশা করি তারা এটা আলোচনায় নেবে। আর দেশবাসীর কাছে আমাদের প্রত্যাশা থাকবে, দর্শকদের কাছে প্রত্যাশা থাকবে, আপনারা বেশি বেশি করে ইসলামী সংস্কৃতির সংস্পর্শে থাকুন, মল্লিক ভাইয়ের গানগুলো বেশি বেশি শুনুন। আমি এর আগেও বিভিন্ন লাইভে বলার চেষ্টা করেছি যে 45টা গানের যে ব্যাপারটা বললেন, যে আমরা যেমন বিভিন্ন বিষয়ে আমল করি না, মল্লিক ভাই যদি আমরা এই 45টা গানও মোটামুটি মানে গানের জগৎ থেকে আমরা একটু ধারণ করতে পারি, এখানে বলুন সকল বিষয় কিন্তু চলে আসছে। একজন মানুষের দৈনন্দিন যা যা দরকার কিংবা যে বিষয়গুলো দরকার, সকল বিষয়ের গানগুলো কিন্তু এখানে চলে আসছে। এই গানগুলো যদি আমরা নিয়মিত একটু শুনি, তাহলে আমাদেরও ইসলামী জীবনযাপন করা কিংবা আল্লাহকে আর একটু বেশি স্মরণ করার এই বিষয়গুলো আমরা বেশি সহজ হবে। আর আপনারা বেশি বেশি সুস্থ সংস্কৃতির সাথে থাকুন। নতুন প্রজন্ম যারা আছে তারা বেশি বেশি মল্লিককে জানার সুযোগের জন্য মল্লিকের গানগুলো বেশি বেশি শুনতে হবে, সেই প্রত্যাশা থাকবে। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মল্লিক ভাইয়ের এই দেখানো পথে, ইসলামী সংস্কৃতির এই পথে যেন আমৃত্যু টিকে থাকতে পারি, সেই দোয়া চাই। আমরা সাইদ সুমন ভাইয়ের একটি একক গান শুনতে চাই। এটা একটু মিস হয়ে গিয়েছে, আমি খেয়াল ভুলেছি যেহেতু তিনজন শিল্পী, গানটা তো শোনা হয়নি। গান শোনানো যায়। মল্লিক ভাইয়ের একটা জনপ্রিয় গান আছে যে হচ্ছে গান শোনাতে পারি যদি তুমি কথা দিতে পারো। গানটি অনেক জনপ্রিয় একটি গান, আমি শোনানোর চেষ্টা করছি। গান শোনাতে পারি যদি তুমি কথা দিতে পারো, দিন কায়েমের পথে অগ্রসর হবে তুমি আরো। গান শোনাতে পারি যদি তুমি কথা দিতে পারো, দিন কায়েমের পথে অগ্রসর হবে তুমি আরো।
তুমি তো জানো গান শোনাতে কত কষ্ট, গান শোনাতে গেলে কত যে সময় হয় নষ্ট। তুমি তো জানো গান শোনাতে কত কষ্ট, গান শোনাতে গেলে কত যে সময় হয় নষ্ট। সব ক্ষতি তবু আমি মেনে নিতে পারি, যদি তুমি কথা দিতে পারো। দিন কায়েমের কাজে অগ্রসর অগ্রসর হবে তুমি আরো। সারাটি জীবন আমি গান শুনিয়ে গেলাম, বিনিময় তার দিনের কাজে বলো কজনকে পেলাম। সারাটি জীবন আমি গান শুনিয়ে গেলাম, বিনিময় তার দিনের কাজে বলো কজনকে পেলাম। সব ব্যথা তবু আমি মেনে নিতে পারি, যদি তুমি কথা দিতে পারো। দিন কায়েমের কাজে অগ্রসর অগ্রসর হবে তুমি আরো। গান শোনাতে পারি, যদি তুমি কথা দিতে পারো। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর সুন্দর গান আমরা শুনলাম। আরেকটি গান, কোরাস গানের মধ্য দিয়ে আমরা আজকের অনুষ্ঠানে আসলে বিদায় নিব। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঝকঝক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা। ঝকঝক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা। সময় মতো সময় দিলে সবখানে বিরাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। চক চক তক তক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন। চক চক তক তক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন। মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। হাই 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। হাই 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না।
খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। যাই 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 দিন চলে যাই কোরআন পড়লাম না, কত নোভেল নাটক পড়লাম হাদিস ধরলাম না। যাই 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 দিন চলে যাই কোরআন পড়লাম না, কত নোভেল নাটক পড়লাম হাদিস ধরলাম না। সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। তোমার গানে জাগুক সকল প্রাণ,